ঠিক মতন যদি হজম না হয় তাহলেই কিন্তু যত সমস্যা। শুধু খাবার নয়, কথা কথা হজম হওয়াটা কিন্তু খুব প্রয়োজন। কেউ যখন আপনাকে কোনো কথা শোনাচ্ছে তৎক্ষণাৎ উত্তর না দিয়ে সেটাকে হজম করতে শেখা। আবার আমাদের যখন কেউ কোনো বিশ্বাস করে কোনো কথা বলছে সেটাকেও পাঁচ কান না করে হজম করতে শেখা। এই দুটো হজম ঠিকঠাক না হওয়ার ফলে খাবার হজম না হওয়ায় যেমন শরীর খারাপ হয়, আর এই কথা হজম না করতে পারা আমরা কিন্তু নিজের সমস্যা বাড়াই, নিজেকে অশান্তিতে ফেলি, নিজের মানসিক শান্তি নষ্ট করি। সেই বিষয় নিয়ে আজকে কয়েকটি কথা আপনাদের সাথে বলবো। নমস্কার, আমি প্রাণ চক্রবর্তী। বিভিন্ন বিষয় নিয়ে প্রতিদিন আপনাদের সাথে আমি কথা বলি। আজকাল শুধু এটা নয়, এটা হয়তো প্রাচীন কাল থেকেই এটা রয়েছে। আমরা জানি যে আমাদের উল্টোপাল্টা খাবার খেলে অনেক সময় হজম হয় না। হজম না হলে কি হয়? অনেক সমস্যা পোহাতে হয়। বদহজম হওয়া মানে। তখন আমাদেরকে বিভিন্ন হজমি খেতে হয়। তাতে না হলে কি হতে হয়? ওই কোল্ড ড্রিংকস, ইনো বা এই জাতীয় অন্য কোনো খাবার খেয়ে সে হজমটাকে বা এটাকে আ চেষ্টা করতে হয় হজমি খেয়ে। তাও যদি না হয় তখন ডাক্তারের কাছে। পেটের অসুখ বা অন্য নানান সমস্যা দেখা দেয়। এরপরেও যদি কোনো একটা স্পেশাল খাবার খাচ্ছি আমার হজম হচ্ছে না, তখন আমরা কি করি? সেই খাবারটাকে ত্যাগ করি। এবারে খাবার হজমের বাইরেও আমাদের কথা হজম হয় না। এটা কিন্তু খুব একটা বাজে ব্যাপার আমাদের, জানেন তো? কথা হজম না হওয়াটা যে সব ক্ষেত্রে খারাপ তা নয়। দুটো দিক আছে। এক হচ্ছে কেউ আছে কাউকে একটা বিশ্বাস করে আপনি একটা কথা বললেন, তার কিছুতেই সেটা হজম হচ্ছে না। আপনি বললেন, "দেখো তোমাকে বা দেখ তোকে বিশ্বাস করেই কথাটা আমি বলছি।" সে যতক্ষণ অবধি না ৫ কান করতে পারছে তার পেট ফুলে যাচ্ছে মনে হচ্ছে। ঢোল হয়ে যাচ্ছে। অর্থাৎ সে কোনো কথা নিজের মধ্যে হজম করতে পারছে না। আছে দেখবেন এই ধরনের। এদেরকে বিশ্বাস করলেই ঠকতে হয়েছে। মরণ একেবারে। একটা সাধারণ কথাই হোক, কোনো মুখ ফসকে কিছু বলে ফেললেন এদের সামনে, এ বাড়ি যে ততক্ষণ জলস্পর্শ করবে না যতক্ষণ অন্তত সে কথাটা অন্তত ৫ জনকে না বলছে। এটা কিন্তু আমাদের অনেকের মধ্যে আছে খুব বাজে অভ্যাস। যে এইটা তবু মানা গেল। আরো একটা যেটা ব্যাপার যেটা আমাদের প্রায় সবার মধ্যেই হয়, ভালো মানুষের সাথে বেশি হয় এটা। আমরা অনেকেই আছেন, আপনারা আমরা যারা অন্যের কথাটা হজম করে উঠতে পারি না। কেউ একটা কোনো কথা বলল তো চট করে উত্তর দিতে চাই। মানে সেটা যেন আমার কিছুতেই এত বড় কথা বলল। আমাদের মন মানসিকতা খারাপ হয়ে যাচ্ছে। রাতের ঘুম হচ্ছে না। কতক্ষণে তার একটা জবাব দেব। অনেকে তো জায়গায় জবাব দিয়ে দিচ্ছে। আর যখনই জবাব দিতে যাচ্ছি তখন কি হচ্ছে? আমরা কোনো গন্ডগোল, ঝগড়া, মনোমালিন্য, অশান্তি, এইগুলো কিন্তু বিচ্ছেদ, এইগুলো ডেকে আনছি। এই হজম করাটা কিন্তু খুব জরুরি। অন্যের কথা আমি কিভাবে হজম করব? আমাকে একটা লোক ৫ টা কথা শুনিয়ে গেল। আমি কি করে সেটাকে সহ্য করব? হ্যাঁ, সহ্য করার কটা উপায় আছে। যেটা করতে পারলে কিন্তু আমরা অন্তত জীবনে ভালো থাকবো। দেখুন, আমাদের এই কদিনের জীবন, সোজা হিসাব, যদি ironically দেখি, শুধু কি অশান্তি, ঝগড়াঝাটি করার জন্যই এসছি আমরা? কে কারকে দুটো কথা বলে কি হবে? গায়ে ফোস্কা পড়ে যাচ্ছে। একটু যদি হজম করে নিই, হজম করে সেটা নিজের মধ্যেই রাখুন। সময়ের অপেক্ষা করুন, নিশ্চয়ই জবাব দেবেন। সব জবাব কথায় দিতে হয় না। কিছু জবাব কাজেও দিতে হয়। কাজ করে দেখিয়ে দিতে হয়। যে জিনিসটা বলছে তার বিপরীত আপনি করে দেখিয়ে দিন। তাকে মিথ্যা প্রমাণ করুন কাজের মধ্য দিয়ে, কথার মধ্যে দিয়ে না। এইভাবে করতে যে তর্ক শুরু হবে। আর একটা কথা মাথায় রাখবেন, জীবনে না তর্কে জিততেই হবে। তর্ক করে জিততে হবে। এই একটা জায়গা যদি আপনি বাদ দেন, জীবনে অনেক ভালো থাকবেন। একদম সোজা হিসেব। একেবারে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার থেকে বলছি। আপনি দেখতে পাচ্ছেন যে ভুল বলছে, আপনি সঠিক জানেন, তারপরেও যে যত বেশি ভুল জানে, কম জানে, তার গলা তত চওড়া হয়। এটা নিয়ম। সে চিৎকার করছে বা বিকট যুক্তি দিচ্ছে যার সাথে কোনো সম্পর্ক নেই। অনেক অপ্রাসঙ্গিক কথা বলবে। বলল, আপনার ওখানে একটাই উপায়, হয় চুপ থাকা, নয়তো হ্যাঁ ঠিক আছে, তুমিই ঠিক, আমি হয়তো ভুল। কি হয়েছে? আ আ আপনি এখন দিনের বেলায় বলছেন দিন, সে তর্ক করছে, না এটা রাতের বেলায় আলো জ্বলছে। আপনি কেন তর্ক করবেন? আপনি এতটাই জানেন বিষয়টা। ঠিক আছে, এখন রাত, তোমার কাছে তুমি রাতেই থাকো। ঠিক আছে। তর্কে তর্কে জিতলো মানে কি দিনটা রাত হয়ে গেল? কখনো না তর্কে জড়াবেন না। তর্কটা খুব খারাপ জিনিস। কিছু মানুষ, বেবোধ মানুষ, তাদের এক এবং একমাত্র উদ্দেশ্য যেন তেন প্রকারে গলা দিয়ে হোক, মুখের জোরে হোক, নয় অন্য কোনো হোক, তর্কে তাকে
করতেই হবে। আর যারা তর্কে জিতে খুশি থাকতে হয় চায়, তাদের কাছে হেরে যান। দেখবেন সব জেতার মধ্যে কিন্তু জয়ের আনন্দ থাকে না। এই তর্কে আপনি জানেন আপনি ঠিক, তারপরেও হেরে আসবেন, দেখবেন একটা আলাদা স্যাটিসফ্যাকশন আছে। যে দেখছে তারাও বুঝতে পারবে যে মানুষটি ঠিক। ১ দিন ২ দিন করুন বিভিন্ন জনের সাথে, আপনার দেখুন এলাকায় একটা আলাদা রেপুটেশন তৈরি হবে যে না, এই লোকটা আর তর্ক করে না, জানে চুপ থাকে। আরেকটা কথা, আপনি জানেন বা আপনি পারেন, সেটা না চিৎকার করে বুক ঠুকে বারবার সেটা বলতে যাবেন না। চিতাকে কখনো দেখেছেন কুকুরের সাথে প্রতিযোগিতা করে তারপরে সে বোঝায় যে আমি তোমার থেকে বেশি জোরে দৌড়তে পারি? আমি এখানে কাউকে কুকুরের সাথে তুলনা করছি না, করা উচিত নয়, আমি উদাহরণ হিসেবে বলছি। অর্থাৎ আপনি জানেন সেটা সময় আসলে ঠিক প্রমাণ দিয়ে দিতে পারবেন, প্রয়োজন পড়লে আপনার যোগ্যতার প্রমাণ সবাই পেয়ে যাবে, আপনাকে বুক ঠুকে বলবার দরকার নেই। যে বিশ্বাস করছেন আপনি পারেন না, ঠিক আছে, ঠিক আছে, কি দরকার আছে আমাকে সেটা করে দেখিয়ে তারপরে প্রমাণ করতে হবে? এটা তো ছেলে খেলা। এই জিনিসটা কখনো করতে যাবেন। আপনি পারেন যেটা, সেটা নিশ্চয়ই সময় হলে তার প্রমাণ আপনিও দিতে পারবেন, সবাই প্রমাণ পেয়ে যাবে। এইটুকু ধৈর্য আপনাকেও কিন্তু রাখতে হবে। এটা রেখে দেখুন, দেখুন অনেক ক্ষেত্রে কিন্তু আর সফলতা সহজে হবে। আর যেটা ব্যাপার, ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করুন। শুনুন, চায়ের দোকান হোক, বন্ধুদের সাথে অবশ্যই, বন্ধুদের সাথে তো ফ্রিভাবে কথা বলা যায়, তবুও অন্য যেখানেই হোক শ্রোতা হওয়ার চেষ্টা করুন। ভালো বক্তা তাহলেই হতে পারবেন। সবার বক্তব্য শুনুন চুপচাপ। দুটো একটা কথা যখন না বলে নয় বলুন। সবসময় শুধু আমি বলবো বাকিরা শুনবে, এই অ্যাটিটিউড থেকে বেরিয়ে আসতে হবে। এটা কিন্তু খুব মারাত্মক খারাপ জিনিস। আপনার কথা ততটাই মূল্যহীন হয়ে পড়বে যতটা কথা আপনি বেশি বলবেন। সবার কথার বেস ভ্যালু এক থাকে না। যে বেশি বলে মানুষ জানে ভাট বকা লোক, সে একটা গুরুত্বপূর্ণ কথা বললেও না মানুষ জাস্টিফাই আদেও ঠিক তো, এ ভাট বকে। আর যে কথা কম বলে সে একটা কথা বলবে মানে সবাই শুনছে তখন। অর্থাৎ ভালো শ্রোতা হন। সে যাই বলুক আপনি শুনুন না ধৈর্য ধরে। ভালো শ্রোতা হন, অটোমেটিক একদিন আপনি গুরুত্বপূর্ণ এবং ভালো বক্তা হতে পারবেন। ভালো শ্রোতা হওয়ার অভ্যাস করুন। শুনুন, সব জায়গায় বলতে যাবেন না। আরেকটা বিষয়, কেউ এসে আপনার কাছে অন্য কারোর বদনাম করছে সুযোগ পেলেই, এই মানুষগুলোকে অ্যাভয়েড করুন। আপনার কাছে কারোর বদনাম করছে, আপনিও ভাবছেন একটু মশলা মিশিয়ে শুনি, সে কিন্তু পরক্ষণেই অন্য কারোর কাছে যে আপনার বদনাম করছে সেটাও বেশ মশলা টশলা দিয়ে। কারণ এই ধরনের লোকগুলোর নেচারই হচ্ছে তাই পরনিন্দা করে চলা। এই পরনিন্দা, অন্যের নিন্দা মন্দ করা না, এদের থেকে ১০০ হাত দূরে থাকুন কমপক্ষে। এদেরকে অ্যাভয়েড করুন, কখনো এদেরকে উৎসাহিত করবেন। একটা কথাই বলুন, অন্যর অনুপস্থিতিতে তুমি তার কোনো সমালোচনা আমার কাছে করো না বা করিস না। ও থাকলে বলিস, তখন দেখবেন সে বলবে না, কারণ সে তো মিথ্যে কথাই বলার জন্য এসছেই। আপনার কাছ থেকে এক কথায়, আমরা গ্রামের ভাষায় গদা বাংলায় বলে, কথা কিনতে এসছে আপনার পেট থেকে। এই মানুষগুলোকে কখনো উৎসাহিত করলে কিন্তু মরেছেন। বিপদ আপনার বাড়বেই বাড়বে। আর যাদের কথা আপনার হজম হচ্ছে না, ভালো লাগছে না, আপনাকে ছোট করছে, আন্ডার এস্টিমেট করছে, তাদের থেকে একটু যতটা সম্ভব তাদেরকে এড়িয়ে চলবার চেষ্টা করুন। দেখুন, ভালো থাকবেন, ভালো থাকা যায় এভাবেও। আর যেটা হয় কি জানেন তো, যে মিথ্যে বলে তার কথা একটু রস বেশি হয়। বাড়িয়ে চড়িয়ে এমন ভাবে বলবে, মানে আসর জমিয়ে নিয়েছে মনে হচ্ছে একেবারে। এমন ভাবে বলবে, সে দিনকে রাত করে দিলেও মানুষ ভাবছে হ্যাঁ ঠিকই আছে, এটাই রাত। তাদের কথা, অর্থাৎ এই বেশি রস আছে কথায়, যাদের বেশ মাখিয়ে চাখিয়ে কথা বলতে পারে, একটা জিনিস জমিয়ে, এদের মাথায় রাখবেন, এদের কাছে কথার তুলনায় জল মেশানোটা কিন্তু বেশি আছে। এদের কথা কিন্তু খুব ভালো পরিমাণ করে ফিল্টার করে কানে তুলবেন, না হলে কিন্তু মরেছেন। আর যে সত্যি কথা বলছে তারা একটু রেগে যাবে হয়তো তাড়াতাড়ি, কারণ সে সত্যি বলছে, আপনি জোর করে সেটাকে মিথ্যা প্রমাণ করেছে, রাগ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু তবু অন্তত সেই মানুষটি বাড়িয়ে চড়িয়ে বলছে না, মানে তার কথাকে আপনি ভরসা করার চেষ্টা করুন। এইভাবে চললে হয়তো জীবনে অনেকটা শান্তি পাওয়া যেতে পারে। আর লাস্ট একটা কথাই বলবো, জোর করে বিশ্বাস করতেও যাবেন না, বিশ্বাস করাতেও যাবেন না। দুটোই খুব ভয়ঙ্কর কিন্তু। না জোর করে বিশ্বাস করতে যাবেন, না জোর করে বিশ্বাস করাতে যাবেন। এইভাবে চলুন, দেখুন কিছু কিছু কথা হজম হয়ে গেছে। আর যেগুলো বদহজম হচ্ছে তাকে এড়িয়ে চলুন। জীবনে আশা করি ভালো লাগবে, ভালো থাকবেন। কথাগুলো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। আর আপনাদের যা মূল্যবান বক্তব্য
কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।